হাউসওয়াইফ মানে গৃহবধূ। কত ছোট্ট একটা কথা না, কত সহজভাবে বলা যায়। কিন্তু একবার তাকে গিয়ে জিজ্ঞাসা করে আসো যে এই ছোট্ট কথাটা নিজের পরিচয় করে বেঁচে আছে, এই কথাটার গুরুত্ব কতটা, এই কথাটার দায়িত্ব কতটা। তাকে গিয়ে জিজ্ঞাসা করে আসো এই কথাটার ভার কতটা। তোমার পরিবারের যাকেই তুমি জিজ্ঞাসা করো না কেন, সেটা তোমার স্বামী হোক বা সন্তান, বাবা মা হোক কিংবা শ্বশুর শাশুড়ি, যাকেই তুমি জিজ্ঞাসা করো না কেন যে তুমি অ্যাকচুয়ালি কী করো, সবাই অবলীলায় বলবে তুমি কিছুই করো না, তুমি বাড়িতেই থাকো, তুমি তো হাউসওয়াইফ। আচ্ছা, সত্যি কি তুমি কিচ্ছু করো না? সারাদিন শুধু ঘুমাও, বসে থাকো? একদমই না। সকাল থেকে রাত পর্যন্ত শুধু তুমি এটাই ভাবো তোমার পরিবারের কার কী লাগবে, কার কী লাগবে না, কার কোনটা ভালো লাগে, কোনটা ভালো লাগে না, কার কোনটা পছন্দ, কোনটা অপছন্দ, সব কিছু তোমার নখদর্পণে রাখতে হয়। কখনো জুতো সেলাই তো কখনো চণ্ডীপাঠ, সেগুলো তোমাকে জেনে রাখতে হয়, কারণ সেগুলোও কিন্তু তোমাকেই করতে হবে। ছোটো বাচ্চা তোমার সাথে, তাহলে তো 16 কলা পূর্ণ হলো। সংসারের সমস্ত দায় দায়িত্ব পালন করার সাথে সাথে তাকে খাওয়ানো, সঠিক সময় স্নান করানো, ঘুম পাড়ানো এবং তার সমস্ত বায়নাগুলো মেটানো, সে তো কিছুই বোঝে না। সারাদিন সংসারের সমস্ত কাজকর্ম করা, সংসারের সমস্ত দায় দায়িত্ব পালন করা, এই সব কিছুর মধ্যে সন্তান তো রয়েইছে উপরি পাওনা হিসাবে। তাকে সঠিক টাইমে খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো, আর প্রতিদিন তার নতুন নতুন বায়না আবদার আমার কাছে করা, সেগুলো হাসি মুখে মেনে নেওয়া। সারাদিন কাজ করার পর সবাই কিন্তু শুতে পারবে, রেস্ট করতে পারবে, শান্তি করে কটা খেতে পারবে, কিন্তু তুমি কখনো পারবে না। যেন সন্তান ঠিক তোমার খাওয়ার শোয়ার মুহূর্তগুলোতেই ওর নানান আবদার, নানান বায়না, দুষ্টুমি সব কিছু শুরু হয়ে যাবে। তবুও তারপরেও, এত কিছু করার পরেও তুমি একজন সাধারণ গৃহবধূ, তোমার কোনো কিছু কাজ করার নেই, তুমি কিছু করো না, তুমি সারাদিন তো বাড়িতেই থাকো। সত্যি কীরকম অদ্ভুত না? সারাদিন সংসারের দায় দায়িত্ব পালন করার পরে কাজকর্ম সেরে ছেলেকে লাস্ট রাতের খাওয়া খাইয়ে যখন রাত্রেবেলা টান টান হয়ে বিছানায় শরীরটা পড়ে যায়, তখন কোমর আর পা বলে ওঠে যেন আর সে চলতে পারছে না, আর সে সার্ভিস দিতে পারছে না। তখন মনে হয় চিৎকার করে বলে উঠি, মা গো, আমি আবার তোমার কাছে ফিরে যেতে চাই, সেই 10 বছরের মেয়েটি হয়ে থাকতে চাই, যার রান্নাবাটি খেলার তাগিদ ছিল, যার পুতুল সাজানোর তাগিদ ছিল, পুতুলের বিয়ে দেওয়ার তাগিদ ছিল, পুতুলকে কোন মায়ের শাড়িটা পরে সুন্দর লাগবে সেটা কখন নেব মায়ের কাছ থেকে সেই তাগিদ ছিল, মায়ের কোন ভাঙা গয়নাটা সুন্দর সেটা পুতুলকে পরানোর তাগিদ ছিল। আজকে রান্নাবাটি খেলাতে নতুন কোন সবজিটা রান্না করব তার তাগিদ ছিল। মাকে দেখতাম কিসের পর কী দেয়, আজকে কী দিয়ে রান্নাবাটি খেলবো তার চাহিদা ছিল। ঝোপঝাড় থেকে খুঁজে আনা সেই জঙ্গলগুলো যেন আমাদের সব থেকে প্রিয় সবজি ছিল, যেগুলো দিয়ে রান্না করব, তার চাহিদা ছিল। সত্যি ঠিক সেই কথা ভাবতে ভাবতেই সন্তান মা বলে ডেকে ওঠে, আর সেই মুহূর্তেই মনে পড়ে আমার তো আর 12 বছরে ফিরে যাওয়ার বয়স নেই, এখন আমার সন্তানকে তার 12 বছরে নিয়ে যাওয়ার বয়স হয়ে গেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি যেন আমার সন্তানকে সেইভাবে মানুষ করতে পারি যেন সে কখনো তার জীবনে আসা নারীটিকে অপমান না করে।